খোলা বাজার অর্থনীতির যুগে উৎপাদক বা শিল্পীদের তৈরি সামগ্রী বিপণনে বরাবরই জোর দেওয়া হয়। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোয় সেই বিপণনের দরজা খুলে দিল রাজ্য সরকার। সেপ্টেম্বরে কলকাতায় বিশ্ববঙ্গ শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। ইউনেস্কোর হেরিটেজ মর্যাদাপ্রাপ্ত এই উৎসব কার্যত এখন সংস্কৃতির মিলনের সূচনার মতোই বাজারের লেনদেনকে চাঙ্গা করবে, যেখানে জিআই স্বীকৃতিপ্রাপ্ত সামগ্রীর মতোই চিরাচরিত শাড়ি মিলবে। উৎসবের মরশুমেই ক্রেতা বিক্রেতাদের আদান প্রদানের মঞ্চ তৈরি করে দেওয়া হচ্ছে। কলকাতার বড় পুজো দেখার বিশেষ পাস পাবেন ক্রেতারা। 13 জুন নবান্ন সভাঘরে শিল্প বৈঠক চলাকালীন শোকেস ওয়েস্ট বেঙ্গল থিমকে মাথায় রেখে এই শপিং ফেস্টিভ্যাল করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেই উৎসবকে প্রচারের আলোয় আনার উদ্যোগ দেখা যাচ্ছে। ক্রেতাদের বড় পুজোগুলির পাস দেয়া হবে। দুবাইয়ের ধাঁচে কলকাতায় এই শপিং ফেস্টিভ্যাল বাজারের লেনদেন কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আশা প্রশাসনের কর্তাদের। এই ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী নামজাদা সংস্থাগুলি দামে ছাড় বা লটারির মাধ্যমে ক্রেতাদের বিশেষ উপহার দিতে পারে বলেও জানিয়েছেন এক আধিকারিক। সায়েন্স সিটির বিপরীতে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আগামী 20শে সেপ্টেম্বর শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। এই উৎসব চলবে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্যের খ্যাতনামা হস্তশিল্পী, শাড়ি ও তাঁত শিল্পী, চর্ম ও জুট শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও গয়না প্রস্তুতকারকরা এখানে তাঁদের উৎপাদিত সামগ্রী নিয়ে বিপণনের এই অত্যাধুনিক হাটে আসবেন। থাকবে বিশ্ব বাংলা, বাংলার শাড়ির পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত সৃষ্টিশ্রীর মতো সংস্থার বিপণীও। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মূল অনুষ্ঠান চলবে 4 দিন। এরপর 6 অক্টোবর পর্যন্ত একাধিক শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সে চলবে এই উৎসব। আশা করা হচ্ছে রেকর্ড বেচাকেনা হবে। বাজারে উৎপাদকরা যেমন নগদ হাতে পাবে, তেমনই আবার পুজোর কেনাকাটা জমজমাট হয়ে উঠবে। তাই পুজোর আগে বিশ্বমানের উৎসব সব মহলের কাছে আশার সঞ্চার করছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।